ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো একটা আলু আর সামান্য কিছু পটল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল রেসিপি। তো চলুন এখন পটল রেসিপিটি শুরু করি। এখানে আমি 8 পিসের মতো পটল নিয়েছি আর পটলের গায়ে কিছুটা করে খোসা রেখে দিয়েছি, আর নিয়েছি একটা গোটা আলু। প্রথমে আমি পটলের মাঝখানে যেখানে খোসা নেই সেই জায়গাগুলো ছুরি দিয়ে সুন্দরভাবে একটু কেটে দিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। তো এইভাবে আমি সমস্ত পটলের গায়ে এইভাবে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি। এখন আমি এই গোটা আলুটাকে খোসা সমেত গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়াও দিতে পারেন, আমি এখানে খোসা সমেত গ্রেট করে নিলাম। এখন আলুগুলো একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি পটলের ওপর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে পটলটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। নিরামিষ দিনে আপনারা যদি পটলের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খান, আশা করছি বারবার বানাতে ইচ্ছা করবে। তো এখন পটলগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে আর একেবারে চিপে জল একদম ঝরিয়ে নিয়েছিলাম। এখন সেই আলুটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যেরকমভাবে ঝুরঝুরে আলু ভাজা হয় সেইভাবে ফ্রাই করে নিয়েছি, একদম মুচমুচে করে। দেখতেই পাচ্ছেন কালারটা হালকা লালচে ভাব এসেছে, মানে গোল্ডেন কালারের মতো এসেছে। আলু ভাজাগুলোকে একটা ডিশের মধ্যে তুলে রেখে দিলাম। একই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম আর এখন দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো মিনিট 5-7 জন্য ভালো করে ফ্রাই করে নেব। একটু উল্টে পাল্টে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন, রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। মিনিট 7 পর পটলগুলোকে আমি তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জিরে, 4টে এলাচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি। যখন এই গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব আমি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। এখন টমেটোটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আবারও 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষাবো। তার আগে আমি দিয়ে দিলাম এখানে 4 মগজ বাটা। বেশ কিছুটা পরিমাণে 4 মগজ নিয়েছি, নিয়ে পেস্ট করে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন এই মশলাটাকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। 4 মগজটা দেওয়ার পর 2 মিনিটের মতো আরও কষিয়ে নিলাম। নেওয়ার পর সামান্য পরিমাণে কিছুটা জল অ্যাড করলাম। ঝোলটা যখন এরকম ফুটে উঠেছে তখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা স্বাদটা ব্যালেন্স করবার জন্য অ্যাড করেছি, আর নিরামিষ রান্নাবান্নায় একটুখানি চিনি দিলে বেশ ভালোই লাগে। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবারে একটু ওলট পালট করে দিলাম আবারও। পটলগুলো মোটামুটি 40% মতো তো ফ্রাই করাই ছিল, আর বাকি 60% এই গ্রেভির মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভাজাটা। পুরো আলু ভাজা আমি এখন অ্যাড করছি না, কিছুটা আলু ভাজা যখন এই পটল রেসিপিটি সার্ভ করা হবে তখন দিতে হবে।
তো এই রেসিপিটি এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বাড়িতে বানান, তারপর বুঝতেই পারবেন যে এই নিরামিষ পটলের স্বাদটা কতটা সুন্দর। আশা করছি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে ততটাই কিন্তু স্বাদেও অতুলনীয় হয়েছে। আপনাদের নিরামিষ দিনগুলোতে কিন্তু পটলের এই রকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতেই পারেন। খুব কম সময় লাগে আর দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন এখন সার্ভিং ট্রেতে নিয়েছি আর উপর থেকে এই আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় একটু মচমচে ব্যাপারটা থাকে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।